আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলাভিত্তিক বিজ্ঞান প্রদর্শনীর প্রশংসা করেন এডিসি ত্রিবিদ রায়। হাইলাকান্দিতে বিজ্ঞানভিত্তিক টেকসই মডেল পণ্য আইডিয়া নিয়ে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দির উদ্যোগে এবং রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্য এনভায়রনমেন্ট এডুকেশন প্রোগ্রাম হাইলাকান্দির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিসি ত্রিবিদ রায়। প্লাস্টিকের ফেলে দেওয়া বর্জ্য সামগ্রী দিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শনীতে উৎফুল্ল বলে অভিমত তুলে ধরেন এডিসি ত্রিবিদ রায়। এদিকে এদিন জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী প্রতিযোগীদের বিজ্ঞানভিত্তিক মডেল খতিয়ে দেখে তাদের সাথে মত বিনিময় করে এ ধরনের কাজে তাদের প্রতিভার বিকাশ সাধনে উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। এদিনের বিজ্ঞান প্রদর্শনীর বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশিস গুহ ঠাকুরতা, বিআরপি নজমুল ইসলাম মজুমদার। এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় নোডাল অফিসারের বাহারুল ইসলাম লস্কর। তিনি এদিনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা সহ সরকারি উদ্যোগ এবং শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ সাধনের মনোভাব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এদিকে এ অনুষ্ঠান পরিচালনা করেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দির জেলা কোঅর্ডিনেটর লুৎফুর রহমান বড়বুইয়া। তিনিও এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র এবং গাইড টিচারদের ভূমিকায় গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। তাছাড়া বিজ্ঞান মনস্ক হতে উদ্বুদ্ধ হতে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করে বক্তব্য রাখেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের হাইলাকান্দি ব্লকদের কোঅর্ডিনেটর আতিকুর রহমান চৌধুরী, লালা ব্লক কোঅর্ডিনেটর জাবুদ্দিন লস্কর, রিসোর্স পার্সন আলহাজ আইনুল হক মজুমদার, প্রবীণ শিক্ষক আফতাবউদ্দিন মজুমদার, প্রধান শিক্ষক ইসলামউদ্দিন মাজার ভুইয়া প্রমুখ। এদিনের এ প্রদর্শনী অনুষ্ঠানে প্রথম স্থান দখল করেছেন আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে দ্বিতীয় মাটিজুড়ি এইচএস স্কুল, তৃতীয় মডেল এইচএস স্কুল, লক্ষ্মীনগর চতুর্থ পাবলিক এইচএস স্কুল এবং পঞ্চম স্থান দখল করেছেন কয়া মডেল এইচএস স্কুলের শিক্ষার্থীরা। তাদের হাতে পুরস্কার স্মারক তুলে দেন বিশিষ্ট কার্যকর্তারা। রিপোর্ট বরাক টাইমস 24। নমস্কার। আজকের এই বিশেষ দিন আমি সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি এবং আপনারা যেভাবে এটার মধ্যে পার্টিসিপেশন করছেন এটা দেখে আমি অনেক উৎফুল্লিত। আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে গত 2-3 বছরে এডুকেশন ডিপার্টমেন্ট বা এডুকেশনের যা স্তর আছে, আমি আগেও এখানে সার্কেল অফিসার ছিলাম, কিন্তু এই 2-3 বছরের যে স্তরটা বেড়েছে এটা আমি ডিফারেন্স বুঝতে পারছি, হয়তো আপনারাও বুঝতে পারছেন। আমরা এডুকেশন ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশনই হোক বা সেকেন্ডারি হোক বা ডিফারেন্ট স্তর, এলপি এমই যে কোনো, সবাই একসঙ্গে মিলে আমরা চাইছি, আমাদের একটাই সংকল্প আছে যে এডুকেশন ডিপার্টমেন্টকে উপরে নিয়ে যাওয়া, স্টুডেন্টসদেরকে আরো ভালো উন্নত স্তরের এডুকেশন দেওয়ার। এটার জন্য আমাদের যা করতে হবে আমরা করছি, চেষ্টা করছি, চেষ্টাটা চলবে। এটারই চেষ্টার একটা স্কিম গভর্নমেন্ট আমাদেরকে কাছে নিয়ে এসেছে, যেটা হচ্ছে আমাদের সায়েন্স এক্সিবিশন আছে, যেটার দরুনে এই এক্সিবিশনে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যা আপনার অ্যাডভান্টেজ, যা এটা যে অনেক কত জরুরি এটা বোঝা যায় এই প্রচেষ্টার ধরে। এবং খালি থিওরিটিক্যাল নলেজ দিয়ে চলবে না। আমরা যখন স্কুল পরিবেশ থেকে বাইরে বেরোবো, আমরা যখন বিভিন্ন চাকরিতে ঢুকবো, আমরা যখন বিভিন্ন লোকের সঙ্গে কথা বলবো, ওরা একটাই কথা আপনাদেরকে বলবে, ডিফারেন্ট এক্সপার্ট যারা আছেন ওরা একটাই কথা আপনাদেরকে বলবে যে থিওরিতে রয়ে যায়, কিন্তু প্র্যাকটিক্যাল করে যখন কোনো স্টুডেন্ট আসে বা কোনো স্টুডেন্ট যখন প্র্যাকটিক্যাল নলেজ থাকে, ওর গুণটা অনেক বেশি বেড়ে যায়, ওর স্তরটা অনেক বেশি বেড়ে যায়। আমরা থিওরি মাক আপ করতে পারবো, থিওরি রাট্টা মারতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যাল মাক আপ হয় না। প্র্যাকটিক্যালে একটা প্রসেস আছে, একটা প্রসিজিওর আছে। ওই প্রসিজিওর করলে আপনি বারবার ওই প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করলে আপনারা বুঝতে পারবেন এবং তারপর ওইটা অ্যাপ্লিকেশনে নিতে পারবেন। আপনারা যখনই আপনার আশেপাশে যে কোনো জিনিস দেখেন, ধরুন একটা এরোপ্লেনই দেখলেন, ওইটা হাওয়ায় উড়ে যাচ্ছে, এত ভারী একটা জিনিস হাওয়ার মধ্যে কিরকম করে উঠছে, আপনারা ভেবেছেন নাকি? যদি ভেবে থাকেন, তারপর আপনারা কি করেছেন? আপনারা ইউটিউবে যান। ইউটিউব, আজকে সবার হাতে মোবাইল আছে আজকালের জমানায়।
আমাদের সময় অ্যাডভান্টেজটা ছিল না। আপনাদের কাছে অ্যাডভান্টেজটা আছে, ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে দেখেন যে প্লেন আকাশে কীরকম করে উঠছে, কোন প্রিন্সিপাল লাগছে এটার উপরে, বার্নলিস প্রিন্সিপাল লাগছে না কোন প্রিন্সিপাল লাগছে, কি প্লেনটা আকাশে উড়ে যাচ্ছে। আপনাদের টিচার আছে, এখন অনেক এক্সপিরিয়েন্স টিচার আছেন, অনেক নলেজেবল টিচার আছেন। টিচারকে জিজ্ঞেস করেন, টিচারদেরকে স্টুডেন্টদের মজবুর করতে হবে কি টিচার ঘরে গিয়ে পড়াশোনা করে আপনার আনসারটা দিতে পারে। আপনারা তো পড়াশোনা করবেনই, আপনাদের দায়িত্ব হলো টিচারদেরকেও পড়াশোনা করা। কঠিন কঠিন কোয়েশ্চন জিজ্ঞান বা ইজি টু ইজি কোয়েশ্চন জিজ্ঞান, যাতে টিচাররা ঘরে গিয়ে পড়ে নেক্সট ডে এসে আপনাদেরকে আনসারটা দেয়। যদি দিতে না পারে প্রিন্সিপালকে ধরুন, প্রিন্সিপাল যদি দিতে না পারে আমি তো স্কুল টু স্কুল ভিজিট করি, আমাকে যে কোনো সময় আপনারা বলতে পারবেন। আপনাদের যখনই স্কুলে যান তখন একটাই দায়িত্ব যে আশেপাশে কি হচ্ছে, আপনাদের ভিলেজের মধ্যে কি হচ্ছে, গভর্নমেন্ট কোন কোন স্কিম নিয়েছে, কেন এই স্কিম নিয়েছে, এই স্কিম নিয়ে কি কাজ করছে, এটাতে আপনাদের কি সুবিধা হবে, আপনার মা বাবার কি সুবিধা হবে, এটা কি বেনিফিট পাবে আপনার মা বাবারা ওই স্কিম নিলে, এবং কি করে ওই স্কিমটা কার্যকর করছে। এগুলা যদি আপনারা ছোট বয়স থেকে ভেবে থাকেন তাহলে আপনার মাইন্ডটা অনেক ডেভেলপ হবে। এবং যখন স্কুলের পরিবেশ থেকে, মা বাবা ছাত্রছাত্রী থেকে যখন আপনারা বাইরে বেরোবেন, বাইরের দুনিয়া দেখবেন, দিল্লি যাবেন, বোম্বে যাবেন, তখন ওই প্র্যাকটিক্যাল নলেজটা অনেক কামে লাগবে। আজকে যে আপনার যে এক্সিবিশনটা করছেন, আমি দেখে অনেক খুশি যে অন্তত 20-30টা স্কুল হবে, বা কয়টা স্কুল আছে, 35টা স্কুল এটার মধ্যে পার্টিসিপেট করছে। আমি দেখে অনেক খুশি, কিন্তু আমি চাই যে আরো বেশি স্কুল পার্টিসিপেট এটার মধ্যে করুক। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট লাস্ট কয়েক বছর থেকে ভালো নাম করেছে এডুকেশন বিভাগে, রেজাল্টেও এইচএস এর রেজাল্টই হোক বা এইচএসএলসি রেজাল্ট হোক, অনেক ভালো ভালো কাজ করতে যাচ্ছে। গুণোৎসবেও অনেক ভালো ভালো নাম করেছে আপনাদের জন্য, টিচারদের জন্য, এসএমসির জন্য। আমরা চাই আমরা সবাই মিলে হাইলাকান্দিকে আসামের মধ্যে একটা ভালো এডুকেশনাল ডিস্ট্রিক্ট বানিয়ে তুলব, এবং খালি হাইলাকান্দিকে না, সারা ইন্ডিয়ার মধ্যে আমরা হাইলাকান্দিকে একটা ভালো এডুকেশনাল ডিস্ট্রিক্ট বানিয়ে তুলবো। এটা আমার স্বপ্ন। আমি তো আজকে আছি, কালকে থাকবো না, কিন্তু এই স্বপ্নটা আপনারা যারা এই ডিস্ট্রিক্টে পার্মানেন্টলি আছেন, স্টুডেন্টসরাই হোক বা টিচাররাই হোক বা জাজরাই হোক, যারা এখানে পার্মানেন্টলি আছেন, ওরা, আমি চাই যে ওরাও এই স্বপ্নটা আগে নিয়ে, এই স্বপ্নটা দেখে আগে বাড়ুক, এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টকে একদিন ভালো করে তুলে, আমি যেখানেই থাকি না কেন আমাকে ফোন করে বলুক যে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আসামের মধ্যে প্রথম ডিস্ট্রিক্ট হয়েছে এইচএসএলসি রেজাল্টে বা এইচএস রেজাল্টে, এরকম ভালো রেজাল্ট একটা করে তুলুক। এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।